আমাদের দুনিয়ার সময় না 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 না, ওইটা না, ওইটা ওখানে ভাগ করো না। মানে আমাদের আদম থেকে নিয়ে যে আগমনটা শুরু, সেই আগমনটা শেষ মানুষটা পর্যন্ত, যেদিন আবার লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী, সেই দিন পর্যন্ত জন্মপ্রাপ্ত মানুষটার কথা এখানে বলা হচ্ছে। এদেরকে আবার তখন তো লেভেল হয়ে যাবে, তারপর পুনরায় আবার জীবিত করে ওঠা হবে সব একসাথে। এটা হলো বাস। আগে শব্দটা নাও, বাস, যেটাকে বাংলায় পুনরুত্থান বলে, দ্য ডে অফ রেসারেকশন, দ্য ডে অফ রেসারেকশন, পুনরায় জীবিত করে তোলা, পুনরুত্থান, সেই দিন পর্যন্ত। না না, আমার আয়াত পড়া লাগবে না, আমি তো আয়াত জানি, কথাটা বুঝছো জিনিসটা। মানে আবার যাও, ওয়াইন্না আলাইকা লানাত আলাইকা ক্বাল রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আবার যেদিন তুমি, সেই দিন পর্যন্ত যেদিন আবার এদেরকে পুনরায় জীবিত করে তুলবা, একদম একটা তো খাস করা একটা দিন। কথা বোঝো না এখানে, মানে বারজাখের ব্যাপারটা এখানে আসে না। আমার কথাটা বোঝো। এখন মনে করো আদম পুত্র মারা গেছে, মরেছে না, আদমও মারা গেছে, নূহ মারা গেছে, তো তার সাথে জাতি যেগুলো পানিতে চুবিয়ে মেরেছে সেগুলো তো সব মরেছে, এই যে কোটি লক্ষ লক্ষ বছর বা হাজার বছর আগে। তো তারা সবাই, তারা আছে বারজাখে। এখন তুমি আমি মরে যাব, আর যদি তার সঙ্গে সঙ্গে কেয়ামত না হয়, তাহলে আমরাও বারজাখে চলে যাচ্ছি। খেয়াল করো, এখানে বারজাখে তুমি নির্ণয় করবা যেদিন আবার দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, অর্থাৎ ইয়াউমাল কিয়ামা, সেই দিনটার একটা কোয়ালিটি আল্লাহ বলেছেন বন্ধা। বারজাখ হলো, সেখানে কোনো টাইম নাই। বাবু আগে শোনো, বোঝো। মানে তুমি আমি মরে যাচ্ছি, তো আমি তো দেহটা তো এখানে রেখে যাচ্ছি, যাচ্ছে কি আমার প্রাণ এবং আমার চেতনা এবং আমার রিপোর্ট কার্ড, আমার রিপোর্ট, যেটা একটা পেন ড্রাইভ বা একটা বায়বীয় জিনিস যাচ্ছে। তো এর জন্য কোনো টাইম নাই। একদম শেষ মানুষটা পর্যন্ত তোমাকে আমাকে ওয়েট করতে হচ্ছে, কিন্তু সেই ওয়েটটা মনে হবে না। শেষ মানুষটা আইলো, কেয়ামত শুরু হয়ে গেল, মরে গেল, তারপর দাফন কাফন হয়ে গেল বা লেপটায় গেল মাটির সঙ্গে, লাফ দিয়ে হুইসেল পড়লো, লাফ দিয়ে উঠলো, সবাই একসাথে, সেই আদম থেকে নিয়ে সবাই আমরা এক জায়গায় দাঁড়ানো একই টাইমে। এই সময়ের মধ্যে সময় ঢোকানো, মানে ওই সময় এই পরে আর সময়টা অতিবাহিত হবে না, ওটা চলবে, মনে হবে যে এখনই ছিলাম, ওটা অচল সময়। এই কারণে আল্লামা ইকবাল খুব সুন্দর একটা কথা বলেছে, ইকবাল একটা সুন্দর কথা বলেছে যে तुम क्या समझते हो क़यामत को, तुम तो हो क़यामत के मैदान में, कब आए क़यामत, तुम इसके उसके इंतजार में हो, तुम तो हो क़यामत के मैदान में, थोड़ा सा ठहरो, इसके बाद तुम्हारी बारी आएगी। তুমি কয়ামতের পাশেই আছো, একের পর এক সিরিয়ালে যাচ্ছে, তুমি তো যাচ্ছই, তুমি এরপর শুধু তোমার যাবা কখন, ওইটাই তোমার উপস্থিতির সময়। तुम कहां समझते हो कि क़यामत बहुत दूर है, तुम तो हो क़यामत के मैदान में। বুঝছো কথাটা? তো এইটা দেখো শাহেদা ভাই, আমি একটা কথা বলি কি তোমাদেরকে, যে আল্লাহ তাআলার, আমি এখন বেশি বলি বা কম বলি সেটা আমি জানি না, কিন্তু আমি এই করুণার কোনো সীমা দেখি না আল্লাহর আমাদের উপরে। ভাইজান, যে এই যে এই দেহটা নিয়ে যে টানতে টানতে আসেন এখানে, আল্লাহ নিশ্চয়ই সন্তুষ্ট, কোনো সন্দেহ নেই এতে। কথা বুঝছো? তো এখন আমাদের এই যে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, আল্লাহর কিতাব খুলে বসা, এখান থেকে কিছু কথা নিয়ে আলোচনা করা, তাই না? একদম সবচেয়ে আহসানুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, বুঝে পড়া। আসো তোমার হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট মানুষ সে যে কোরআন শেখায় এবং নিজে কোরআন শেখে এবং মানুষকে শেখায়। দেখো সায়েদার লগে লগে বলে, আমার এটা সায়েদারও জানা,
বলো, দেখ, শ্রেষ্ঠ কাজটাই তো করছি ভাই আমরা। আর সেখানে একটা একটা সাধারণ যে ট্রেন্ড আছে, একজন হুজুর বলতেছে বাদ বাকি সবাই শুনতেছে, এরকম তো না, তাই না? আমরা সব ভাই বোন একসাথে বসে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি। একটা কমিউনিকেশন হচ্ছে কিনা, না শুধু কমিউনিকেশন, লেনদেনও হচ্ছে রীতিমতো, ভাবেরও লেনদেন হচ্ছে। এবং সেখানে যেখানে ভাবের লেনদেন হয় সেখানে আল্লাহর করুণা হয়, সেখানে আল্লাহর করুণা হয়। কথাটা বুঝছেন তো? এইটা আমরা দেখি। এবং এটা তোমার এখানে তোমার এই কোশ্চেনটা গেল। হ্যাঁ, আর কার কোশ্চেন ছিল? হ্যাঁ, ও তো গেল, যাই হোক। হ্যাঁ, চলো। আচ্ছা, না দাঁড়াও, আমি ওখানে তোমার পালাও পালাও, আমরাও আর আর কিছুক্ষণ আছে, যাও, 12:30 বাজে। আচ্ছা, সূরা কত? জুমার কত? 39। বাবু, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হায়াওয়ান, আনকাবুত, আনকাবুত। দারুল আখিরাতে হিয়া আল হায়াওয়ান। আনকাবুত জুমারের আগে না? হ্যাঁ, 29। না না, যাচ্ছি না, দাঁড়াও। না, ওই যে সৌরভকে দেখাই তোমার, এই যে তোমার আয়াত 64, সৌরভ। ওমা হাযিহি দুনিয়া, হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। মানে দুটোই কিন্তু পাশাপাশি রাখা হয়েছে। নয় এই জীবনটা আর কিছুই, একটু বিনোদন, একটা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরা, আর এটা নিশ্চিত যে ওই যে ঘর পরকালের, ওই যে বসতি পরকালের, লাহিয়া আল হায়াওয়ান, নিশ্চিত এটাই যে ওইটা জীবন বেঁচে থাকা, হায়াওয়ান, অনন্তকাল বেঁচে থাকা, ওইটা বেঁচে থাকা। আর এখানে দেখো হায়াত আর দুনিয়া, তো হায়াত আর হায়াওয়ান পার্থক্যটা চোখের সামনে দেখো, বুঝেছো? জীবন ওইটা, জীবন এইটা না। এইটা কিছুক্ষণের খেলা, আর একটা কিছুক্ষণের বিনোদন, আর একটা খেলা। বোঝা গেল তো? এগুলো এতে করে হয় কি, লাউ কানু ইয়ালামুন, আহা যদি এরা জানতো, আহা যদি এরা জানতো। তো দেখছো কোথায় যেন মনে করলাম, সেখান থেকে ছিটকে গেলাম আমি আবার। হ্যাঁ, ও না, এর আগে আবার আর একটা কথা মনে পড়েছিল বলে আমি, ও বারজাক, হ্যাঁ। আচ্ছা, মাত্র 2-3টা আয়াত আছে, বুঝছো? এ ব্যাপারে আমরা সেটা যদি দেখে নেই, বুঝতে পারবো আর কি।
যেটা লিমনের প্রশ্নের একেবারে কানেক্টেড ব্যাপারটা, এটা নওবারদাকের ব্যাপারে যে প্রশ্ন তুমি করেছো, আছে সূরা মোমেন 23 100। মানে যেখানে ইল্লিন আর সিজ্জিন, বুঝছো, যেখানে ইল্লিন আর সিজ্জিন খাতা, মানে জেলখানা কি বলো, জেলখানা একটা স্তব্ধতার জায়গা না, মানুষের চলমান জীবনটাকে আটকে দেওয়া। এখানে যদি একেবারে সময়টা নাই থাকে তাহলে ওই যে আরে আমি তোমায় কি বললাম, অপেক্ষা করার বিষয়টা থাকবে না ওটা তো লোক, ওর তো লোক যাচ্ছে তো না, দেহ তো নাই তখন সঙ্গে। এরকম না ব্যাপারটা যে আরে আমি তোমারে কি বললাম, মনে করো তোমাকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, করলো কি আসলে তোমার বিরুদ্ধে? আটকায় দিল, কিন্তু আমার কিন্তু বোধ কাজ করবে আমি কি না কাজ করুক না, ওখানে বোধ কাজ করবে। আরে আমি দেখাচ্ছি তো, দেখাচ্ছি, ঠিক আছে, ওখানে নিয়ে যাই করুক না কেন, তোমার সময়টা তো আটকে দেওয়া হলো, এইটা তুমি দেখো আগে। গরম লাগলে গরম লাগাও, কিছুই করার নেই, আমার শীত করে। তোমরা তো সুস্থ মানুষ, এই জন্য গরম লাগে ঠান্ডা লাগে, আমি একেবারে রোগী হয়ে গেছি, ঠান্ডায় আক্রান্ত হই প্রচন্ড ভাবে। অন্তর্বর্তীকালীন সময়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 100-তে আসো, সূরা মুমিনের আয়াত 100। আচ্ছা আসো, এটা আমরা একটু বোঝার জন্য আচ্ছা আমরা অল্প পরিধি নেই, একটু বড় পরিধি নিলে ভালো হতো। না পরিধি 6 না, রুকু 93 থেকে যাই আমরা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, রসুলকে আল্লাহ বলতে বলছেন, রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। হ্যাঁ, এখন রসুলকে বলতে বলছেন, এখানে তুমি আল্লাহ এখন লিখেছেন দোয়া করো, হে প্রভু আমাদেরকে আযাবের ভয় দেখানো হইতেছে, তাহা যদি তুমি আমার বর্তমান থাকা অবস্থায় আনিয়া দেখাও। আমরা সংক্ষেপে করি, ওনারা তো অনেক বড় বাক্য ব্যবহার করেছেন। বলো, রব্বি প্রভু, ইম্মা তুরিয়ান্নি, প্রভু তুমি কি আমাকে দেখাতে পারো। এই তুরিয়ান্নি যে তাসদীদটা, এইটা তোমার ব্যাপারটাকে কনফার্ম করে যে তুমি কি আসলেই দেখাতে পারো আমাকে, মা ইউ আদুন, মানে আমার মাধ্যমে ওদেরকে যে ভয়গুলো দেখিয়েছো তুমি। সব রসুলদের একই কথা, তো একই কথা, সব রসুলের একই মেসেঞ্জার, তো সেম মেসেজ, সেম বক্তব্য, তো সে একই সব। তাহলে এখন রব্বি ইম্মা তুরিয়ান্নি, হতে পারে কি এমন, হবে কি এমন যে তুমি আমাকে দেখিয়ে দিয়েছো মা ইউ আদুন, সেই সব যার ভয় ওদেরকে আমার মাধ্যমে দেখিয়ে দিয়েছ। বুঝছো কিনা? রব্বি ফালা তাজআলনি মিনাল কওমিজ জালিমিন। খেয়াল করো, কিন্তু এটাও আল্লাহ শেখাচ্ছেন, এটাও কিন্তু সঙ্গে সঙ্গে বলো যে বুলডোজার যখন আসবে তখন প্রভু আমি যেন পিছিয়ে না যাই। বুঝছো? হ্যাঁ, কারণ আল্লাহ কিন্তু নোটিশ দিয়েছেন, এটা কিন্তু জানবা যখন বিপদ আসবে, ফিতনা যখন আসবে, তখন তোমাদের মধ্যে খালি মন্দ লোকেরাই না, ও गेहूं के साथ घुन भी पिस जाएगी, गेहूं के साथ घुन भी पिस जाएगी, ঘুনও পিষে যাবে, বোকা।
ঘুন পোকা। হ্যাঁ, বুঝছো? তো গম তো নিষ্প্রাণ, এখন যাতা কলে ওটা তুমি দিয়েছো, পিষতেছো, আর গমের মধ্যে পোকা আছে, ওটা তো জীবন। পিস জায়গা। गेहूं के साथ घुन भी पिस जाएंगे, বুঝছো? তো এইটা রসুলকে বলছেন, প্রভু ফালা তাজালনি মিনাল কওমিজ জালিমিন, প্রভু শাস্তি তো দেবা তো মেয়েদেরকে, তো যদি তুমি আমাকে দেখাতেই যাও তাহলে আমাকে আবার ওদের মধ্যে ফালাই দিও না। মানে তুমি যদি কোরআনকে পড়ো না, বুঝছো, এত কাছে থেকে বলা কথা পৃথিবীতে বউয়েরাও কানে কানে বলতে পারে না, বুঝছো কথাটা? আমার দোষ নেই, আমি এখানে দায়মুক্ত, আমি এখানে দায়মুক্ত। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা, কারণ এই ব্যাপারটা এই যে যদি আমি দেখাই তোমাকে, মা নাইদু হোম, যার ভয় আমি ওদেরকে দেখিয়েছি, লাকাদিরুন, পারি আমরা, পারি আমরা দেখাতে পারি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। তো একটা ব্যাপার সৌরভকে বলি যে আল্লাহ তাআলা তোমাকে যে কায়দায় মুখ ফুটিয়েছেন, এটা ইট উইল মেক এ গ্রেট ক্রাইসিস তোমার জন্য, বুঝছো? কারণ কি, তোমার ডেলিভারেশন এত অসাধারণ, ইফাতের মতো এরকম, তো কিন্তু প্রকাশ খুব সুন্দর, পুঁজি কই? না, হবে না, পুঁজি কই? মানে হলো টোটাল কোরআনটা জানা দরকার ওর, এখন যেভাবে বলতে পারে, তোমার আতঙ্কে তোমার তো সুন্দরবনে চলে যাওয়ার কথা, যেমন আমি ঘর ছেড়ে গিয়েছিলাম। কেন? আমি যে ফাইট করব, আমার ক্যাপিটাল কই, আমার অস্ত্রপাতি কোথায়? বুঝছো? এখন তো রাত্রে দাঁড়ানো মাস্ট, রাত্রের ঘুম তো এখন হারাম। তোমাকে এক্ষুনি দিচ্ছি না নোটিশ, তুমি আরো একটু দেরিতে আসো, তাই না? তুমি ঠেলে উঠতে পারো না, ওঠো, বুঝছো কথাটা? এখন তোমার রাত্রে দাঁড়ানো মাস্ট হয়ে গেছে একেবারে। এখন তুমি দিনের বেলা ঘুমায়া কাটাবা না ঘুমাবা? আর একটা কথা তোমাকে আগাম বলে দিই, রাত্রে দাঁড়ালে কিন্তু ঘুম লাগে না, বুঝো? প্রমাণ পাইছো? একদম না, লাগেই না একেবারে, শুধু একটু হাই হুই করবা, হাইটাই আসে, বাস এই পর্যন্ত। আর ঘুমে, ওটা ঘুমের বিকল্প না, ওটা না, আমি বলছি ওটা ঘুমের, মানে একটা দীর্ঘ সময় তুমি যদি 3-4 ঘন্টা পড়ো, তাহলে ঘুম থেকেই তো বাদ দিলা ওটা। তো এই ঘুমটা ক্রাইসিস মনে করে অনেকে, ডাক্তাররা বলে একদম 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতেই হবে, কত কিছু বলে না। তো ওই অ্যাগেনস্টে বলছি কথাটা, ঘুম লাগে না মানুষের জীবনের জন্য, ঘুম খুব একটা অপরিহার্য না। আমি জীবনে খুব কম ঘুমিয়েছি, ঘুমাই না। চলো তাহলে, ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, দেখাতে পারি। এখন তুমি কি করবা? ইদফা বিল্লাতি, এই কথাটার কারণে তুমি সাবজেক্ট হলা। তোমাকে আল্লাহ ছোট্ট একটা ক্লাস দিয়েছেন, আমি তো ভাবতেও পারি না যে তুমি মানে কতখানি এগোনো এই ব্যাপারে, আল্লাহ তোমার দানের ব্যাপারে সামলাবা কেমন করে? ভাই আমি আতঙ্কিত। আল্লাহ তোমাকে সাপোর্ট করবেন, আল্লাহ তোমাকে দেবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহই তোমাকে ফেস করিয়েছেন, আল্লাহই তোমাকে ক্লাস করিয়েছেন, সবই দেবেন। কিন্তু আমি শুধু তোমার বেলায় বলছি, আমি তো মূর্খ মানুষ, তোমরা তো স্মার্ট মানুষ, তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাবা, আমি তো ভাবতেও পারি না। কথাটা বুঝছো তো? মেধা অনুযায়ী আল্লাহ দিচ্ছেন, তো সেরকম তোমাকেও আল্লাহ দেবেন। তো সেই সামাল দেওয়ার জন্য একটা কিন্তু ব্যায়াম দরকার, একটা ব্যায়াম উঠবস করতে হবে, বুঝছো? সেই জন্য বললাম রাত্রে দাঁড়ানো এখন তোমার জন্য অপরিহার্য হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াওই, অবশ্যই দাঁড়াও। বাস, আমিন। দাঁড়িয়ে খুব ধীরে ধীরে, একেবারে ধীরে ধীরে, বুঝে বুঝে,
মানে রাত্রিলের কোরআন আত্মার দিকে চলো। তাহলে এখন ইরফা বিল্লাতি হি আহসান, এ দেখো এটা 93, লেমন খেয়াল করো, বৃতু খেয়াল করো, সকলে খেয়াল করো, 93, 94, 95, তিনটি কথা, তিন রকম। 93 বলছে, প্রভু ওদেরকে যে ভয় দেখিয়েছি এটা তুমি আমাকে কি দেখাবা? এটা রসুলকে বলতে বলছেন, কুল। আবার বলছেন, প্রভু যদি দেখাওই তাহলে ওই ঘুমের মধ্যে আমাকে আবার পিষে ফেলো না। এখন এইখানে আল্লাহর শেখানো কথার ব্যাপারটা একটু লক্ষ্য করো। আল্লাহর কাছে তোমাকে কি বলতে হবে তাও তিনি শিখিয়ে দিয়েছে। এইটা মিস করে মানুষ। অথচ ইফাত কত বছর আগের আমার এই প্রশ্ন যে সূরা ফাতিহা আল্লাহকে শেখাতে হবে কেন? আল্লাহ বলবেন আমাকে, আমার কাছে প্রে করো। আমাদের সুন্দর সুন্দর ইরানিদের যে সুন্দর সুন্দর দোয়ায়ে কুমায়েল অমুক তমুক, তুমি তাজ্জব হয়ে যাবো ওগুলা শুনলে, কানতে কানতে তুমি বেহুশ হয়ে যাবা, এত করুণ। যেহেতু ওরা কবির জাত, বুঝছো কথাটা? আমি এই দোয়ায় কুনুত আমি যখন পড়তাম, মানে আমি তো আমার কুনুত যখন আমি পড়তাম আমার ছেলে মেয়ে নিয়ে এই রোজার দিনে, তো মানে আমি তো পারতাম না আমার চোখ বাধা দিয়ে রাখতে, কারণ আমি প্রত্যেকটা ইয়াকে এক এক করে 3 বার 4 বার করে উচ্চারণ করতাম, আল্লাহুম্মা, তাই না? কথা বুঝছো কি? ইন্না ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু, প্রত্যেকটা ধীরে 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 ধীরে। তো এখানে দেখো সেইভাবে আল্লাহ যে শেখাচ্ছেন, মানে ওই দোয়াগুলো বানানো, আর সেখানে যদি কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে শেখানো হতো তাহলে আমরা বুঝে যেতাম। মানে কোরআনটা মুখস্থ করা, আপনি সবসময় এটা দেখবেন, আপনি এটাকে খুব স্বস্তি বোধ করবেন যে আমার বয়স যদি 3 থেকে নিয়ে 7-এর মধ্যে হতো তাহলে কোরআন আমার জন্য 1 বছরের পাঠ ছিল। কি ছেলে কি মেয়ে, ইট ওয়াজ সাবজেক্ট ফর মি ফর 1 ইয়ার, বা 7 মাস 8 মাস 11 মাসের মধ্যে কোরআন আমার মুখস্থ ঠোঁটস্থ হয়ে যেত। আমি তো একটা কবিতা ধরেন 2 থেকে 3 বার পড়লে মুখস্থ হয়ে বাস, যায়। হয়ে গেল। তাহলে দেখো ইদফা বিল্লাতি হি আহসান আস-সাইয়্যাহ। আচ্ছা। এখন তুমি, হ্যাঁ তোমার কিন্তু ঠান্ডা লাগে, তুমি কিন্তু সাবধান, মাথা খোলা রেখো না। তুমি ওষুধ খাইছো না ঠান্ডার? আচ্ছা, তো ইদফা বিল্লাতি হি আহসান আস-সাইয়্যাহ, এটা কিন্তু তোমাকে আল্লাহ শেখাচ্ছেন যে তুমি প্রতিরোধ করবা। যেমন আমরা অ্যান্টিবায়োটিক খাই না, এই কোরআন কিন্তু অ্যান্টিবায়োটিক। তোমাকে শয়তানের হাত থেকে একমাত্র এই ওষুধই ঠেকাতে পারে, আর কিছু নেই। আমরা এখান থেকে একটু দেখে নিই, সোয়ারাটা দেখে নিই, কথা বলছে এরপরেই তো। দেখো এক উল্টানিতেই এসে গেল, দেখো 209, মানে সাবজেক্ট কিন্তু আল্লাহ মিলিয়ে দেন। যিকরা, হ্যাঁ, এগুলো মনে রাখার কথা, মনে থাকার কথা। হ্যাঁ, দ্বিতীয় শুনেছ, এখানে যা কিছু বলা হয় সেগুলো মনে থাকার কথা। এখানে একটু ব্র্যাকেটে বলতে হবে যদি তুমি রাখো। ভাঙছো কিছু? ভাঙতে পারো না তো কি করলাম। চলো, তাহলে যিকরাকে কি বলেছি সৌরভ? মনে রাখার কথা, মনে থাকার কথা। ওমা কুন্না যালিমিন, কখনোই আমরা ছিলাম না, আমরা কোনো অবিচার করেছি কারো উপরে। কখনোই আমরা ছিলাম না অন্যায় করেছি কারো উপরে, কোনো অবিচার করিনি কোনোদিন কারো উপরে। আর দেখো
দেখো, কথা তো শুরু হয়েছে মনে রাখার কথা। প্রথমেই বলছে আমরা কারো প্রতি অন্যায় অবিচার করি না। আরে আবার এক্ষুনি তাফসিরে ঢুকে গেল। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এই যে মনে রাখার কথাগুলো, সেগুলো নিয়ে শয়তান আসতে পারে না। পাওয়া যায়, উত্তর পাওয়া যাচ্ছে আপনার মনের? এগুলো নিয়ে ওমা তানাজ্জালাত বিহি, নেমে আসতে পারে না এটা নিয়ে আশ-শায়াতিন, শয়তানরা। ওমা ইয়ামবাগি লাহুম, এইটা তাদের সাথে অ্যাডজাস্টেবল নয়, সামঞ্জস্যশীল নয়। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা সক্ষম এই কাজটা করতে। আবার যিকরা, মনে রাখার কথা, মনে থাকার কথা। শায়দা আছো সঙ্গে? কোথায় খোঁচাখুচি করছো, এদিক তাকাচ্ছ ওদিক তাকাচ্ছ, হ্যাঁ, মাথা পাথরের মতো থাকবে। আরে আমার জোয়ান বয়সে যদি আমার ক্লাস তোমরা করতে, সোজা হয়ে যেত সব। একেবারে পরিষ্কার, একদম চোখ আমার দিকে, একেবারে একটা চোখে পলক পড়বে না। আর আমার সব ছেলেপেলে শিখেছি, সব সময় খুব বকা খেয়েছে এরা, আমরা সব সময় আই কন্ট্যাক্ট করবা লেকচারের সাথে। কত বকা খেয়েছে এমন না, চোখের দিকে তাকায় থাকবো, তাহলে তুমি মিস করবা না কোনো কিছু, কিচ্ছু লাগবে না তোমার পড়াশোনা, শুধু লেকচারারে আই কন্ট্যাক্ট রাখবা। দেখবা কোথা থেকে মনের মধ্যে এসে গেছে, বসে গেছে, সব প্রিন্ট আউট হয়ে গেছে, বুঝছো? আর এই কোরআনের ক্লাসে আমি হতবাকে, এই যে সব খুচুর মুচুর এটা সেটা, দরজা দিয়ে কে ঢুকলো এখান থেকে ওদিকে তাকায় থাকে, মন নেই এখানে, বুঝছো জিনিসটা? তো এইটা কোরআন যখন পড়ছি আমি তখন কোথায়, আমি তো গায়েব, আমি তো নাই, বুঝেছো? তাহলে যিকরা, এটা মনে থাকার কথা। আমরা এখানে আপেক্ষিক কি লাগিয়েছি, যদি তুমি রাখো মনে। এরপর কারণ বলছেন আল্লাহ যে ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, হ্যাঁ, এবং নয় নামতে পারে বিহি এটা নিয়ে আশ-শায়তান, শয়তানরা, অর্থাৎ শয়তানরা এটা নিয়ে নেমে আসতে পারে না। ওয়ামা ইয়ামবাগি লাহুম, এবং না এটা শোভন হয় তাদের জন্য, মানে সামঞ্জস্যশীল নয়, অ্যাডজাস্টেবল নয় তাদের সাথে। ওমা ইয়াস্তাতিউন, এবার ক্যাটাগরিক্যালি এখানে বলে দিলেন এটা তারা পারেও না। মানে আল্লাহর একটা কথা নিয়ে কোনো মানুষের কাছে শয়তান পারে না আনতে। সংক্ষেপে বোঝা গেল এখন বাংলায় সরাই হিসাব, আল্লাহর কোনো কথা শয়তান তোমার কাছে আসতে পারে না, নিয়ে আসতে পারে না। কি শায়দা, বুঝছো ভাই? হ্যাঁ, তো এখন দেখো, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, আনিস সামঈ লামাযুলুন, আরে ওরা তো এটা শুনবে যে তা থেকেও দূরে রাখা হয়, আনবে কি? তুই তো বুঝছো? এখন যদি হৃদয় লাগিয়ে যদি আসলেই কোরআন পড়া যায়, কথা বুঝছো, তখন তোমার মনে রাখতে হবে কিয়ামা, ইন্না আলাইনা জামাহু, তবু আমার হাতে তো নাই, সব তোমার হাতে। আমার মনে থাকাও তোমার হাতে, আমার পড়তে পারাও তোমার হাতে, তোমার হাতে। তখন যখন সাকসেসফুলি কোনো একটা মজলিস থেকে উঠবা, যখন দেখবা বলতে পেরেছো, মানে তখন রাস্তা হইলেও বলতাম, যদি মাঠঘাট থাকতো ওইখানেই সেজদায় পড়ে যাবো। ওইটাই হলো সালা। আমাদের ঘরে এসে টোটাল আবহাওয়াটা মনে রাখবো যে প্রভু আমি
তুমি আমাকে দিয়ে বলিয়েছ। ব্যাস, তাহলে এখানে তারা পারে না। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। তাহলে 3টা আয়াত আমি তোমাকে ঋতু দেখিয়েছি, 209, 210, 211, 212, যে এইটা মনে রাখার কথা, আমরা অবিচারক নই। মানেটা কি? তুমি যদি চাও আমি দেব। আল্লাহ বলছে তুমি যদি চাও আমি দেব। আমি দেব। আর এটা নিয়ে শয়তান নামতে পারে না, ওটা ওদের কাজও না, ওরা এটা পারেও না। আর পারবে কি? আমি তো ওরে শুনতেও দেই না। তাহলে নিরাপদ জায়গা কোনটা শাহেদা? ঋতু বুঝছো? এখন যদি বাড়িতে বসে মনে করো যে সংসারের এই ঝামেলা সেই ঝামেলা, চাকরি বাকরি সব সহকারে একটু সময় একান্ত বের করবা, বের করে এই সময়টা আমার আর আল্লাহ, আর কেউ না। বুঝছো? প্র্যাকটিসটা করো, একটু একটু করে আগে আসো। হুট করে যেমন ও সৌরভকে বলছি রাত্রে দাঁড়াবার কথা, তোমাকে আমি এটা বলছি না। কথা বুঝছো? তোমাকে বলছি যে এই সমস্ত ঝামেলার মধ্যে ছোট্ট একটু সময় বের করো, যে এই সময়টা আমি কোনো শব্দ রিসিভ করব না কান দিয়ে, আমি পারি কিনা। আমি আজকে সকালবেলা যখন শুনি তখন বলছি, প্রভু এই তো তুমি তো বলছো, আর তুমি আমাকে জ্ঞান দিয়েছো, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। তো এই যে মিশে যাওয়ার ব্যাপারটা আমাকে আলগা করে রাখছো কেন? মিশে যেতে দাও। তোমার কোরআনের ভাজে ভাজে, আয়াতের ভাজে ভাজে আমাকে মিশিয়ে নাও। নিচ্ছ না কেন? বুঝছো? এই এক মানে ব্যাপারটা হলো যে এই যে আমরা প্রেম ভালোবাসার কথা যে বলি, সৃষ্টিকর্তাই তো সব মূল উৎস। এই সমস্ত প্রেম ভালোবাসা এফেকশন যাই আছে পৃথিবীতে, মানুষ মানুষে বোধ করে, আসলে তো ব্যাপারটা তার সাথে হয়। আমরা ছোটবেলায় শুনছি ওই যে কি প্রেমের মরা জলে ডোবে না, একটা গিরে এই শুভ নবী, তাই না? তারপর ওই যে সেই প্রেম তো আল্লাহর সাথে প্রেমের কথা। এখন এখানে আমি তোমাদেরকে এই 3টি জিনিস দেখালাম, 9, 209, 10 এবং 11 আর 12 পর্যন্ত। ইন্নাহুম আনিস সামা'i লামাযুলুন। এবার আমরা আনছি ইদফা বিল্লাতি হি আহসান। এই ইদফার সাথে মেশাতে, সৌরভ হাতে পেন্সিল থাকলে নোট করে নাও, যেন মিস করো না এই জায়গাগুলো। এই যে ইদফা, প্রতিরোধ করবা, তার মানে কতটা এফেক্টিভ মেডিসিন এই কোরআন। হ্যাঁ, তোমাকে রক্ষা করার জন্য কতটা প্রতিরোধক এই কোরআন। হোয়াট এভার ইউ ডু, যখনই শঙ্কা হবে যে আমার দ্বারা শয়তান কোনো রিয়াকশন প্রকাশ করাতে পারে, আমার দ্বারা কোনো মন্দ একটা কাজ করিয়ে ফেলতে পারে, ফাস্তাইজ বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় চেয়ে নাও। তখন ঋতু দেখবা কি, যেটা আমি এটা তোমাদের সকলকে বলি, এই জীবনের যে বাহ্যিক যে কাজকর্মগুলো এত কমে যাবে শাহেদা, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি দেখবা তোমার কোনো কাজ নাই। এই যে ইফাত হাওয়ায় ভাসছে, ওর কোনো কাজ নেই, একটু দানা পানি রান্না বাড়া করে বোধহয়, আর বাদ বাকি সারাদিন শুনে। আমরা তো সকালে 4টার সময় অ্যালার্ম দেয়, ওইটার থেকে ভোর 7টা। হে আল্লাহ, হে আল্লাহ, এই বান্দাদের মাশাআল্লাহ। তাহলে চলো এখন এইটা বুঝছো, এই সিকোয়েন্সটা বুঝছো, ইদফা বিল্লাতি হি আহসান। তাহলে এখন আহসান সর্বোত্তম, সেটা দিয়ে প্রতিরোধ করো তোমাকে। নাহনু আলামু বিমা ইয়াসিফুন, আমরা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন রসুলকে সাপোর্ট করে, যে মোকাবেলায় যারা আছে ওরা কি বানায় আমরা জানি। বিমা ইয়াসিফুন, ওরা কি কি বানিয়ে বানিয়ে বলে, সায়দা পাও না? আবার গেছি 93 মোমেনে, সূরা মোমেন
ওয়াকুল, এবং বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই মিন হামাযাতিশে যত রকমের উস্কানি শয়তান থেকে আমি তার আশ্রয় চাই তোমার কাছে। দেখছো, ওয়া আউযু বিকা রাব্বি, আরো আশ্রয় চাই হে প্রতিপালক, আন ইয়াহদুরুন, যে ওরা আমাকে জাপটে ধরে, উপস্থিত হয় আমার কাছে, মানে এসেই উপস্থিত হয়, হুট করে এসে উপস্থিত হয়। ইয়াহদুরুন মানে বুঝছো, হাজির হয়ে যায়। হাত্তা ইদা জা আহাদুহুমুল মাউত, জা আহাদুহুম আল মাউত, এক সময় যখন এসে যায় তাদের কারো মৃত্যু, ওই অবিশ্বাসীদের যারা বানিয়ে বলে মোকাবেলায়, ইয়াসিফুন যারা, অর্থাৎ 96-এর ইয়াসিফুন যারা, এই যে যাদেরকে শাস্তি দেখাবার কথা শুরু হয়েছে প্রসঙ্গটা, ওদের কারো যখন মৃত্যু আসে, ক্বালা রাব্বি ইরজিউন, প্রভু আমাকে ফিরিয়ে দাও। মানে মৃত্যুর সময়কালটা, ওটা তো কারো জানা নয়, কোনো ডাক্তার, কবিরাজ, কোনো সায়েন্টিস্ট, ওঝা নাপিত কারো পক্ষে ওটা জানা সম্ভব না। তখন কি হয়, আল্লাহ তখনকার কথা বলছে। তখন ওই যেতে থাকা মানুষটার মনের মধ্যে একটাই আকুতি, প্রভু আমাকে ফিরাইয়া দাও। মানে তখন বুঝতে পারে যে কিচ্ছু নেই আমার। কিছুই পাঠায় নাই। ওপারে আমার কিছুই নেই, গিয়ে দেখবো শূন্য, কিচ্ছু নেই। প্রভু আমাকে ফিরিয়ে দাও, লাল্লি আমালু, যেন আমি করতে পারি, যেন আমি করতে পারি, সালেহান, আমাকে শুধরাবার কাজ। দেখেছো, তাহলে দেয়ার ইজ এ ক্রাইসিস। আমি এখন এখানে দাঁড়িয়ে যাই, তাহলে আমার যাওয়ার সময় তো মনে হবে এরকম, আমি এটাতে রাজি না। আমি যাওয়ার সময় হাসতে হাসতে যাবো, বীরের মতো যাবো। আমি তো আমার জীবনে প্রবেশ করছি, আমার ভাবতে যে কি ভালো লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি আমার মহাজীবনে প্রবেশ করছি। হ্যাঁ ভাইজান, এটা কোনো ধাঁধাও আপনাকে শোনাচ্ছি না, গল্পও শোনাচ্ছি না। আপনি তো আমার মরণ দেখেছেন, আপনি তো সেদিন উপস্থিত। কি ভাগ্য আমার, আমি যখন মরে যাচ্ছিলাম এখানে, আমি বলতে পারি না কেন ওনাকে, ওই দিন উনি এখানে উপস্থিত আকস্মিকভাবে, 2 রুম ভরা মানুষ। তা আমি উঠে গিয়ে বললাম আমিনুল ভাইকে, যে আমিনুল ভাই আপনি ডাসটা চালান, আমি ওই সোফায় গিয়ে শুই। চোখ বন্ধ করলেই দেখি ভালো লাগে। আর একটা অন্ধকারের পর্দা, এই পর্দাটার ওপাশেই আমার জীবন। আমি কি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর সবাই খবরদার, ডাক্তার খবর দেবে না, উপরে খবর দেবে না, মহিলারা কাউ কাউ করবে। মানে কি সুন্দর একটা সময় ওই সময়। এই কোথা থেকে ডাক্তার মাক্তার এরা সব, হ্যাঁ সবাই, বুঝছো কথাটা। তারপর দেখো না বিস্ময়কর কোনটা কি, যখন আমাকে নিয়ে গেল, আমি বমি টমি করলাম, ওই যে ডাক্তার মানে ওষুধ খাওয়ালো আমাকে, মানে না ফয়সাল না, ইয়া জামিল, গাড়িতে করে জামিলই আসলো আগে, ফয়সাল আসতে পারে না। ফয়সাল ছিল ওখানে ইয়াতে, কি জানি বারডেমে না কি, পিজিতে। তো ওখানে নিয়ে বমি টমি করে, আমি তো ফ্ল্যাট, আমি যাওয়ার সময় ওই বমি করেছি। এত বমি আমি আমার ভয় পেয়ে গেছি, আমি এরপরে আমি ফিট হয়ে গেছি ওই ইয়াতে, পুশ চেয়ারেই। তা এখন আমি নাকি ওখানে নিয়ে আমাকে শুইয়ে দিয়েছে, মেশিন টেশিন লাগিয়েছে, মেশিন টেশিন সব আসসালামু আলাইকুম বলে দিয়েছে, ডেড নাই। ওই যে জিগজ্যাগ হয় না, ফ্ল্যাট হয়ে গেছে। তারপরে তোমার এখন চারিপাশে সব ইন্টার্নি ডাক্তাররা, আমি চোখ খুলে দেখি যে আমার সামনে খালি কতগুলো মুখ। তা আঙ্কেল আপনি তো ছিলেন না, এলেন কোত্থেকে বলো।
তখন এখানে এমদাদের একটা কথা খুব মনে পড়ে, আরে আমি রেকর্ড করতেছি কোরআন, উনি মারা যাবে মানে কিছুতেই হতে পারে না এটা। কথাটা একজনের ইমোশন, আদি শেষ হয়নি। কোরআন শেষ হয়নি তো উনি মৌনি মরে কেমনি? কাজ শেষ হয়নি, আমরা আসছি মাত্র। কথা বলছো, আলহামদুলিল্লাহ। এই যে নাও, মানে ওই যে ব্যাপারটা, সেটাও আমি ভুলতে পারি না যে আমি তখন ভয় পাইনি, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি এটা তোমাদেরকে জানালাম যে আমি খুব সাহসী মানুষ, নট দ্যাট ভাই, আমিও তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু যেহেতু মৃত্যুটা আমার কাছে, মৃত্যুটা কি, মৃত্যুর বাস্তবতা নিয়ে অনেক ভেবেছি। বুঝছো সৌরভ, যে মৃত্যু আসলে কি? আমি তো এখানে ছিলাম, ওখানে চলে গেছি, মরলাম কই আমি এখানে মানুষের সঙ্গে কথা বলতেছি, হাপিত্তেশ করতেছি, চিল্লাচিল্লি করতেছি, এখানে ফেরেশতারা আইসা বলতেছে চলেন, মরলাম কোথায় আমি? বাড়িতে তো গেলেন। হ্যাঁ, তো না তুমি মৃত্যু দেখাও আমাকে, মরলাম কই আমি? আমরা একটু লাইনে আসি। তাহলে আচ্ছা গেল, হাত্তা ইদা যা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, তখন বলবো প্রভু ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান, কথা বুঝছো, ফি মা তারাকতু, সেই সব যা আমি করিনি, আমি তার মধ্যে থেকে, ফিমা তার মধ্যে থেকে যা আমি করিনি, বর্জন করেছি। মোস্তাক ভাই, অর্থাৎ এইখানে থেকে আমার যা যা করার ছিল কিছুই করিনি আমি। বুঝছো তো, দিস ইজ লাইফ। আমার কথাটা কি বুঝছো ভাই? এইটাই জীবন আসলে। জীবনকে যদি, কারণ এটাই তো হায়াত, এটাই তো রূহ, এটা যদি জীবনকে দেখাতে পারে, জীবন কেউ দেখাতে পারে না কোরআন ছাড়া, জীবনের বাস্তবতা। কোনো দার্শনিক, কোনো ফিলোসোফার, কিগুলো সব বেকার ব্যাপার। কোরআন তোমাকে জীবন হাতে তুলে দেবে, এই তোমার লাইফ। শুরুই করেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার সমস্ত অজ্ঞতা, তোমার সমস্ত অজানা, তোমার সমস্ত অন্ধকার তুমি দূর করো এটা দিয়ে। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুন। না, এগুলো কিচ্ছু না, এটা আমার একটা কথা, ও শুধু মুখে বলে। আবার পাঠাই, আবার ওই আকামি করবে, যা করার ছিল। কি কাজ করবে সে? বুঝছো, আল্লাহ কি শুদ্ধ করে বলছেন, কাল্লা হুয়া কাইলুহা, ওটা ওর একটা মুখের কথা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, এই দেখছো তোমার বারযাখ পেয়েছো, এখন ওর সামনে বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, দুটোই কিন্তু পাশাপাশি এলো। সেই দিন পর্যন্ত, যেদিন সকলকে, আবার ওই সেই শব্দ, যেদিন আবার সকলকে পুনরায় জাগানো হবে। আবার সকলকে তোলা হবে। তার মানে সেই দিন পর্যন্ত কোনো কাজ কর্ম, এটা সেটা সবকিছু হেল্ড আপ, সময়টাও তার জন্য হেল্ড আপ। বোঝা গেল? ফাইদা নুফিখা ফিস-সূর, অতঃপর যখন প্রলয় বাঁশিতে ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন থাকবে না কোনো সম্পর্ক এদের মধ্যে, ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আর না কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যে ভারী করতে পেরেছিল, তাকে ওজন করার প্রত্যেকটা আইটেম, আমার বলার ওজন হবে, সোনার ওজন হবে, বোঝার ওজন হবে, আচরণের ওজন হবে, কাজের ওজন হবে। মাওয়াজিন কেন? মোল্লারা যেটা করে দিয়েছে, নেকির পাল্লা এক পাশে নেকি, এক পাশে বদি, এই সমস্ত কাহিনী আমার তো মানে গা জ্বলে এখন রীতিমতো। প্রত্যেকটা আইটেম মানুষের পারফরমেন্সের আলাদা ওজন হবে,
এই কোরআন দিয়ে। বাটখারা তো এখানে আছে। বলেছ কতটা বলেছ, ভেবেছ কতটা ভেবেছ, পড়েছ কতটা পড়েছ, চিন্তা করেছো কতটা চিন্তা করেছো, উপকার করেছো কতটা উপকার করেছো, বাবা মায়ের খেদমত করেছো কতটা করেছো, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আমার এখানে যে মাত্রা দেওয়া ছিল সেভাবে হয়েছে? এটা মাত্রা, বাটখারা এটা। কথা বুঝছো না? ওয়ামা হুয়া বিল হাসল দালিক, এটা কি? এটা কৌলুল ফসল, এটা ফাইজলেমি না, তামাশা না, এটা প্রত্যেকটা কথা ফাইনাল, এটা কোনো তামাশা নয় এটা। তো ওইভাবে প্রত্যেকটা কথা মানে তোমার মন থেকে তুমি যদি তাকিয়ে থাকো কোরআনের আয়াতের দিকে, তুমি এটা ধরবা যে আচ্ছা এই কথাটা যা যতটুকু বলছে আমি যতটুকু বুঝতে পেরেছি, হ্যাঁ এই কথাটা সত্য। এখন আমার সাথে সেই সত্য কথাটা যেটা আমি বুঝতেও পারলাম, সম্পর্কটা কি, আমি ওটা করি। তুমি নিজেকে জাজ করার জন্য এত সুন্দর জিনিস আর কোথায় পাবা তুমি বলো? একান্ত নিরিবিলি একান্তে বসে তুমি পড়তে পারো, নিজেকে জাজ করতে পারো, নিজেকে কোয়ালিফাই করতে পারো। বুঝছো জিনিসটা? তাহলে ওমান খাফাত মাওয়াজিনহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আয়াত 103। আর যারা হালকা করে ফেললো তাদেরকে মাপার ওজনগুলো, অর্থাৎ এইটা নাই, বাটখারা নাই, তাহলে কি হবে? আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, সর্বনাশ করলো তারা, সব হারালো তারা নিজেদের, ফি জাহান্নামা খালিদিন, থাকবে অনন্তকাল সেই নরকে। আচ্ছা, দুটো তিনটেই তো আর একটা আছে তারাও। হ্যাঁ, এবার আসো 20:55। এটা হলো ওই যে পানির যে বারজাখ, ওই জায়গাটায় কথাটা বুঝছো? লিমনকে যেটা বলার, প্রশ্নটা তো লিমনকে যেটা বলার সেটা হলো এটা সামনে থেকে দেখা যায় যেটা, সেটা একটু খেয়াল করো তোমার। হ্যাঁ, 20 লাইয়াব জ্ঞান। এখানে কিন্তু ওই যে তোমার দুইটা পানির ধারা, জলের দুটো ধারা, কথা বলছো? হ্যাঁ, দুটো সমুদ্রে যে পাশাপাশি চলে দেখো। হ্যাঁ, না ওইটা না, ওই যে মেঘনার পদ্মা, ওটা না, ওটা না কথা। ওটা কিন্তু শেষ এক সময় এসে মিলে যায়, ঘোলা পানি আর পাতলা পানি, ওটা নয়। আমি যেটা বলছি, হ্যাঁ, মারাজাল বাহরাইন 19, তিনি বইয়ে দিয়েছেন দুটি ধারা, দুটি সাগর, দুটি জলের ধারা, কথা বুঝছো? বাইনাহুমা বারজাখ, উদয়ের মাঝখানে একটা বারজাখ আছে, লা ইয়াবগিয়ান, এটা কেউ লঙ্ঘন করে না, না মিষ্টি পানি লঙ্ঘন করে লবণ পানিতে গিয়ে পড়ে, আর না লবণ পানি ওই বারজাখ লঙ্ঘন করে মিষ্টি পানিতে এসে মিশে যায়। নাও, এই জায়গাটা মনে করো যে হয়তো 8 মাইল 10 মাইলও হতে পারে। যেমন চাঁদপুর থেকে তুমি যদি ডাউনে চলে যাও, তাহলে একটা সময় ওই সমুদ্র দেখা যাচ্ছে, ওই দেখা যায় এখানে পানির স্বাদ নাই, আর একটু আগাবেন আবার 1 মাইল যাবেন, আর একটু কেমন কেমন জানি ভাব, আর একটু আগাবে একটু নোনতা নোনতা ভাব, তারপর তো নোনতাই। এইটা বারজাখ, এই জায়গাটায় এই 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 পচা পানিগুলো গিয়ে এই জায়গাটায় পিউরিফাই হয়, বারজাখ। এটা হলো সেই বারজাখ। কিন্তু এখানে যেটা নীতি জানিয়ে দিয়েছেন সেটা একটু খেয়াল করো। যেমন সাগরে বা সারা পৃথিবীতে পানি যত, তার অধিকাংশই তো নোনা, সেই তুলনায় মিষ্টি পানির সংখ্যা কতটুকু? পরিমাপে আসবে না, পার্সেন্টেজে আসবে না, তাই না? জিনিসটা সমস্ত নদী ঝর্ণার পানি মেলালেও পার্সেন্টেজ আসবে না, 7 সাগর এবং অন্যান্য সাগরে মিলে যত পানি আছে কোনো পার্সেন্টেজে আসবে না। আসবে? আসবে না।
তাহলে এখন সে দুটো ধারাই আল্লাহ প্রবাহিত রেখেছে। এই মিষ্টি পানি ওই সাগর বক্ষের মাঝখান থেকে উঠে আসে। তো তোমাকে আমাকে ওই কথাটা সূরা বাকারা আল ইমরান যেমন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওইটা যদি তুমি বুকে ধারণ করো যে আমাকে আল্লাহ বেছে বার করেছে। যেমন ইবলিস কি বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন। তাহলে আমি কোরআন পারি, আমার কাছে কোরআন ভালো লাগে, আমি তো সিলেক্টেড। এ তো অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এ তো এড়াবার কোনো উপায় নেই। এখন তো প্রতিদিন প্রতি মুহূর্তে ফেরেশতারা একদম কিলবিল করতেছে আমার চারিপাশে, আমি কি করি এখন? স্বয়ং আল্লাহ তাকিয়ে আছে। এই গুরুত্বটা যদি নিজেকে দিতে পারো, তাহলে তুমি দেখবা যে ওই যে বড় বড় নেতারা যখন হাঁটে না, তখন আশেপাশে যেমন চামচারা থাকে বা পাবলিক থাকে, তুমি দেখবা যে তোমার সঙ্গে হাজার হাজার ফেরেশতা উঠতে বসতে, মানে ওই যে পবিত্র জগতে তোমার প্রবেশ, কথা বলছো, ওই প্রবেশটাই তোমাকে মৃত্যুহীন জীবনে নিয়ে যাবে। তো এখানে তুমি দেখলা যে বারজাখ কেউ অতিক্রম করে না। তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে, সত্যের মধ্যে আর মিথ্যার মধ্যে একটা মাঝখান আছে লিমন। না মিথ্যা ওই মাঝখানটা টপকে এসে সত্যকে গ্রাস করতে পারে, বুঝছো? আর না সত্য যে কোনো ভাবে গিয়ে একদম লোনা পানিতে বা মিথ্যায় গিয়ে মিশে যেতে পারে না। এখানে ভাইয়া বাহ্যিক অন্তর্লাভ। এখন তুমি বারজাখে আছো, তোমরা বারজাখে আছো, বাস্তবে বুঝে নাও অল অফ আস আমরা এখন বারজাখে আছি, কারণ আমরা সত্য দেখতে পেয়েছি, আসতে পারিনি এখন, তাই না? বলো ঋতু, হ্যাঁ, একদম। বলো। এটা তো আমরা নিজেরাই রিয়েলাইজ করে যে আসতে পারিনি এখন, সত্য দেখে ফেলেছি, আলো দেখে ফেলেছি, কিন্তু আলোতে আসতে পারেনি এখনো, ক্লিয়ার কিনা? এই তো বারজাখ, এই তো বারজাখ ভাই। এসে যেতে পারলে তো এসে গেলাম, উত্তীর্ণ হয়ে গেলাম। সূরা ফুরকান অর্থাৎ 24-53, হ্যাঁ 25-53, সরি, ওইটা ইহজনমে আল্লাহ বোধহয় আমার দেবে না নাম্বারগুলো মনে রাখতে। এটা মনে হয় এত ইম্পর্টেন্ট মাথায় যখন রাখা দিতে হলো 53, ওই ওই তোমরাও তোমাদেরকে সহযোগী বানাবে এই জন্য আল্লাহ, যে এগুলো মনে রাখার দরকার নেই, তোমার সাথে আশেপাশে ভাই বোনেরা থাকবে, ওরা মনে করিয়ে দেবে। আচ্ছা 52 দেখো, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশা আল্লাহ ওয়া ইয়াত্তাকহি, খেয়াল করো, আর যারা বা যে আনুগত্য করে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ওয়া ইয়াখশা আল্লাহ এবং ভয় করে আল্লাহকে, ওয়া ইয়াত্তাকহি এবং তার অসন্তুষ্টি থেকে মুক্তি চায়, ফা উলাইকা হুমুল ফায়িজুন। কয়টা গুণ লাগছে? আনুগত্য করছি আল্লাহর রাসূলের অনুযায়ী অর্থাৎ কিতাব অনুযায়ী, আমি বিনয়ী আল্লাহর প্রতি এবং আমি ভয়ও পাই আল্লাহকে। আয়াতটা 52 বললাম দেখি, 52 পড়ছি আমি, 24 আরে খোদা, কোথায় আমি 24 তিপ্পান্ন তো আছে। মিষ্টি পানি, মিষ্টি পানি তো আছে। 25-53, হ্যাঁ 55 হ্যাঁ। একটা বুক চলো তাহলে, আচ্ছা এখানে এখানে আছে কিভাবে, না দাঁড়াও, আচ্ছা এখানে দেখো তোমার এই যে ওয়ালাউ শি'না লাবাসনা ফি কুল্লি কারিয়াতিন নাযীরান, আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক জনপদের জন্য একজন করে সাবধানকারী পাঠাতাম, ওলা তুতিল কাফিরিন,
তা আমাদের কোরআন যারা মানে অবিশ্বাস করে বা তাদেরকে তোমরা মানে মেনো না, ও জাহিদ হুম বিহি জিহাদান কবির, এই কোরআন দিয়েই তুমি একদম সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন। এটা খেয়াল করে বেশ, এখানে কি দেখালো যে এই যে খুব কম মানুষ উঠে আসবে এখান থেকে, এখানে জলের দুটো ওয়াহুয়াল্লাযী, এবং সেই তিনি মারাজাল বাহরাইন প্রবাহিত করেছেন দুটি ধারা, হাযা আযবুন ফুরাতুন, এটা সুমিষ্ট মিষ্টি সুমিষ্ট এবং তৃপ্তিদায়ক, ওয়া হাযা মিলহুন উজাজুন, আর এইটা লবণাক্ত কটা, ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান, বারযাখান বারযাখান, এই দুইয়ের মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন, ওয়া হিজরান মাহজুরা, এবং এই অন্তরাল এমন যে একটা কঠিন একটা প্রতিরোধক, এটা ভেদ করে কেউ আসতে মানে ডিঙিয়ে আসতে পারবে না কেউ। হিজরান মাহজুরা, এমন একটা পর্দা, এমন একটা আড়াল যেটা অলঙ্ঘনীয়, ভেদ করা যাবে না। তো এখন খেয়াল করো, আমরা লবণাক্ত পানি ছিলাম, মিষ্টি পানি হতে আসছি, এখন পারমিশন লাগবে তার, প্রভু আমাকে এখান থেকে বার করো, রব্বি আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন, সিদকিন, হ্যাঁ ওইটা আমি আগে কই, তাহলে আগে বাইর করো আমাকে তুমি এখানে যেখানে রাখছো। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানে শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।